নমস্কার, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা। তা আজকে জামাই ষষ্ঠী, সব জামাই আর শাশুড়িদের শুভ জামাই ষষ্ঠী বলে শুরু করলাম। আজকের কাহিনীটা হচ্ছে বর্ষানার রাধারানীর কাহিনী শোনাবো। আজকের গল্পটা রাধারানীকে নিয়ে। আপনারা শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। তা গল্পটা হচ্ছে বর্ষানায় রাধারানীর মন্দির আছে, ওখানে ছোটোবেলায় রাধারানী থাকতো, এরকম গল্প আছে আর কি। তা ওখানকার সবাই রাধারানীকে লাডলিজি, মানে মেয়ের মতো ভাবে আর কি, লাডলিজি বলে সবাই ডাকে। তা ওখানে একটা কাপড় ব্যবসায়ী ছিল, তার 2 ছেলে। সে রোজ মন্দিরে গিয়ে প্রণাম করতো আর লাডলিজির সঙ্গে নানা রকম মনের সুখ দুঃখের কথা বলতো। তা একদিন বাড়িতে এসছে, এবার দোকানে গিয়ে বসেছে। তারপর দোকানে গিয়ে বসেছে, এবার দেখছে একটা চুড়িওয়ালা যাচ্ছে। তা চুড়িওয়ালাকে বলছে, ও চুড়িওয়ালা ভাই। বলছে, হ্যাঁ বলুন। বলে, আমার বাড়িতে 2টো বউ আছে, যা ওদের একটু চুড়ি পরিয়ে আসো, আর আসে পয়সাটা আমার থেকে নিয়ে যাও। তাই এবার বলছে যে ঠিক আছে। চুড়িওয়ালা গেছে, গিয়ে এবার 2 বউকে চুড়ি পরিয়েছে। চুড়ি পরানোর পরে গুছাতে গেছে, তখন দেখছে ঘর থেকে একটা মেয়ে এসে বলছে, আমাকেও চুড়ি পরিয়ে দাও। তা এবার চুড়িওয়ালা পরিয়ে দিয়েছে, ভেবেছে কোনো আত্মীয় হয়তো এসছে, আত্মীয় ছোট মেয়েটে, তা উনি পরিয়ে দিয়েছে। এবার পরিয়ে দিয়েছে, এবার দোকানের কাছে গিয়ে বলছে যে দোকানদারকে গিয়ে বলছে যে চুড়ি পরিয়ে এসছি, কত টাকা হলো? বলে, এই তো 3জন পড়েছে, এত টাকা। বলে, 3জন কি করে? আমার তো 2টা বৌমা, 2 বৌমা পড়েছে, 3জন আবার কোথা থেকে আসলো? বলে, না আমি বলছি 3জন। বলে, না আমি তো তাহলে আমি বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখি। তা বাড়িতে বৌমা গিয়ে খোঁজ নিয়ে যে বলছে, বৌমারা বলছে, না বাবা আমরা 2জনই পড়েছে, আর কেউ তো ছিল না। তারপরে বলছে যে দোকানিকে, চুড়িওয়ালাকে গিয়ে বলছে, না ওরা তো 2জনই পড়েছে। বলে, বাবু আমি কি মিথ্যা কথা বলবো, গরিব মানুষ, আমি কিন্তু 3জনকেই পড়িয়েছি। তারপরে এবার দোকানি চুড়িওয়ালা চলে গেল, দোকানিও বাড়িতে চলে এসছে। এবার রাত্রিবেলায় ঘুমিয়েছিল, এবার দোকানিকে স্বপ্ন দেখাচ্ছে। বলছে, খুব তো আমাকে মেয়ে মেয়ে বলিস, আর আমি একটু চুড়ি পরলাম, তার দাম দিতে পারলি না। তারপর দোকানি বলছে, এই কথাটা তো আমি একদম ভুলে গেছি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো লাডলি, আমাকে ক্ষমা করো। বলছে। এবার তখন সেই রাত্রিবেলায় উঠে উনি চুড়িওয়ালার বাড়িতে গেছে। গিয়ে চুড়িওয়ালার বাড়িতে গিয়ে তাকে চুড়িওয়ালাকে সব কথা বলেছে, বলে চুড়িওয়ালাকে পয়সা দিতে গেছে। চুড়িওয়ালা বলছে, আমার এত ভাগ্য, আমি এই হাতে আমি রাধারানীকে ছুঁয়ে চুড়ি পরিয়েছি, সেই পয়সা আমি কি নিতে পারি? আমি কখনোই এই পয়সা নেব না। তারপরে এবার ওই দোকানিও বলছে, না তোমাকে পয়সা নিতেই হবে, আমি বড্ড ভুল করে ফেলেছি। বলছে, না কিছুতেই নেব না। এবার দোকানিও দেবে। তারপর দোকানি কী করেছে, ওই চুড়িওয়ালার কাছে পয়সা রেখে উনি মন্দিরে চলে গেছে। মন্দিরে গিয়ে তখন বলছে যে, আমি এত তোমার মন্দিরে আসি, ডাকি খুঁজি, আমি পেলাম না দর্শন, চুড়িওয়ালা পেল। আজকে থেকে আমি আর কোনো জগৎ সংসার আমার কিচ্ছু নেই, একমাত্র তুমিই আছো। তোমার জন্য আমি তোমার দুয়ারে বসে থাকবো, তোমার দর্শনের জন্য। তারপর থেকে ওই ব্যবসায়ী ওখানে সবসময় রাধারানীর নাম কীর্তন করতে থাকলো। তাই বলছে, ঠাকুরের সঙ্গে যদি তুমি কোনো সম্পর্কও তৈরি করো, সম্পর্ক তৈরি করলে ভগবান ঠিক তোমার সেই সম্পর্কে সাড়া দেবেই দেবে। তোমাকে অন্তর থেকে তার সঙ্গে সম্পর্ক করতে হবে, বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, সখা বলো, যা তোমার ইচ্ছে, তুমি যদি সেই সম্বন্ধ করো, তোমার সঙ্গে সেই সম্বন্ধেই দেখা করতে হবে। আজকের গল্পটুকু এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।